তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী প্রণামী হরিপি। ওম নম বৃন্দাবৈ তুলসী দেবাই প্রিয়া ওই কেশবসজ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্য তাই। মাতাজি সামনে আসেন, বৈষ্ণব মানুষ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শাস্ত্রে বলেছেন ভাগবত, নাম পুরাণ লোক বিস্তৃতম সিনিয় যুক্তম সন্তোষ। তো সামনে আসেন, এই ছেলে সামনে থেকে ওটা। আমার এই ছবিগুলো ব্যানার হবে, আমাদের এদিকে ওটা ব্যানার হবে। মানে আমরা যখন সপ্তাহ যজ্ঞ করবো আপনাদের আটপাড়াতে, এই যজ্ঞের সময় ব্যানারগুলা প্রণাম করে নিও, স্লিপগুলা ব্যানার দিয়ে করে নিও যজ্ঞের সময় সবকিছু। হ্যাঁ হ্যাঁ, এগুলা সব করে নিও, পরে ব্যানার করে। আমরা সপ্তাহ যজ্ঞ আছে চৈত্র মাস, ব্যানার গুলা এখানে চলে যাবে, সবারই দেখতে পারবেন। ভাগবত বললেন, নাম পুরাণ লোক বিস্তৃতম সিনিয়া যুক্ত মম সন্তোষ কারণ। সুখদেব প্রভু পরীক্ষিত মহারাজকে বললেন যে, পরীক্ষিত, নাম কখনো পুরাতন হয় না, নামে নামই অবেদ। নাম পুরাণ লোক বিস্তৃতম। কোন মানব যদি ওই নামকে পুরাণ করতে চাইছে, সে হবে নরাধম। প্রভু নরাধম কাহাকে বলে? হোয়াট ইজ নরাধম? নরাধম হলো নরের মধ্যে যে অধম। অধম কুলে তো যদি কৃষ্ণ ভক্ত হয়, তথাপি সবার পূজ্য সর্বশাস্ত্রে হয়। কুলীন বংশে জন্মনি যদি গোবিন্দ না বোঝি, কুলে হতার কি করিবি? যতই শক্তি থাকুক, বেশি দিন শক্তি থাকবে না। থাকবে কি? শক্তি বেশি দিন থাকিবে না। এই শক্তির বড়াই এই 2 দিন, কখন যে কি হয়ে যায়, শক্তি থাকবে না। শক্তি কি করতে হবে? কুলীন বংশে জন্মনি যদি গোবিন্দ না বোঝে, কুলে হতার মানে কুল, আমার কুল আমাকে রক্ষা করতে পারবে না। আর চন্ডাল হয়ে যদি গোবিন্দ ভোজন করে, সে ব্রাহ্মণের অনেক উপরে। আর ব্রাহ্মণ হয়ে যদি গোবিন্দ না করে বোঝে, ওই ব্রাহ্মণ কুল তাকে কখনো রক্ষা করতে পারিবে না। পারবে কি? নাম পুরাণ লোক বিস্তৃতম সিনিয়া যুক্ত মম সন্তোষ কারণম। ভগবান বললেন, হে ভক্তগণ, তোমরা আমার সঙ্গে যুক্ত হও। যে প্রভু, তোমার সঙ্গে যুক্ত হবো কি করে? আমার সঙ্গে যুক্ত হতে হলে সর্বপ্রথম তোমার সাধু সঙ্গ করিতে হবে। এই যে সাধু সঙ্গ, তোমার সাধু সঙ্গ করিতে হবে। এই সাধু সঙ্গের মধ্যে যে কৃষ্ণ প্রেম উদয় হবে, ওই কৃষ্ণ প্রেম উদয় যদি তুমি হৃদয়ে ধারণ করিতে পারো, ওই প্রেম দিয়ে আমি প্রেমিকের সঙ্গে তুমি এক হতে পারবে। যুক্ত মো সন্তোষ কারণ ওই প্রেমটা যদি তোমার হৃদয়ে জাগৃত হয়, ওই এই প্রেম দিয়ে তুমি আমার সঙ্গে যুক্ত হতে হবে। একদিন রাবণ তপস্যা করছে শ্রীলঙ্কাতে। মন্দাদরীকে বলে, মন্দাদরী, আমি কিন্তু রামের ভক্ত না। যে তুমি কার ভক্ত? আমি মহাদেবের ভক্ত। মহাদেবের ভক্ত যে তুমি কি করবে? যে আমি আমার প্রভুর জন্য, গুরুদেবের জন্য আমি স্বর্ণ দিয়ে একটা মন্দির করা। রাবণ কিন্তু আমার মতো ছিল না। রাবণ ছিলেন পরম বৈষ্ণব, পরম পণ্ডিত। অসুর ছিলেন রাবণ কুম্ভকর্ণ। যজন্তি বৈষ্ণবেরাং শাস্ত্র হিজে কল্পকুটি সহস্রাণি মুম লোকব সন্তিতে। ভাগবত। স্বর্ণ দিয়ে একটি মন্দির করলেন লঙ্কাতে। মন্দাদরী বললেন, স্বামী, তুমি যাও, প্রভুকে নিয়ে আসো, মন্দির তো প্রতিষ্ঠাতা করতে হবে। বলছে, কেন মন্দির প্রতিষ্ঠা করবো? কেন? আমার গুরুদেব মহাদেব, উনি এই মন্দিরে সারাক্ষণ থাকবেন, আর কোথায় আমি যেতে দেবো না।